এখন আমার দোষ হয়ে গেছে তাই না? আমার মা কোনো অন্যায় করতে পারে না। তারপর পুরো সংসার কবজা করে নেবে। তবে তোমাকে এই বাড়ি থেকে আজকেই বের করে দেব। এখন এই দিয়ে আমাকে নাকি সামলাতে হবে। আজকেই কিন্তু এই বাড়িতে তোমার শেষ দিন হবে। বেশি বাড়াবাড়ি করলে আমি নিজেই তাড়িয়ে দেব। যখন আমি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব তখন। আদিক্ষেতা দেখাতে হবে না। বউয়েরা শাশুড়ির সেবা করবে, এটাই তো স্বাভাবিক। বলি, চোখের মাথা কেছো নাকি? যেই দিক থেকে ঝাড়ু দিয়ে এসেছো ওই দিকে এখনো ময়লা রয়েছে যে। না মা, ওইদিকে এখনো আমি ঝাড়ু দিইনি। এই দিকটা পরিষ্কার করে তবেই ওই দিকে যাব। কেন কেন ওই দিকে আগে পরিষ্কার করনি কেন? ঝাড়ু দিতে জানো না নাকি? বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসনি? এখানে শেখা না শেখার কি আছে মা? আমি এই দিকটা পরিষ্কার করে তবেই ওই দিকে যাব ভেবেছিলাম। বলি, তুমি সব সময় উল্টো উল্টো কাজ করো কেন বলো তো? ওই দিক থেকে ঝাড়ু যখন শুরু করেছো তাহলে ওই দিকটাই তো আগে পরিষ্কার হবে। ঠিক আছে মা, আমার ভুল হয়েছে। আমি এখন থেকে ওই দিক আগে পরিষ্কার করে তবেই এই দিকে পরিষ্কার করব। এটা যদি তুমি প্রথমেই মেনে নিতে তাহলে তো এতগুলো কথা খরচ করতে হতো না আমাকে। আপনি সাধারণভাবে আমাকে ভুলটা ধরিয়ে দিলেই তো এত কথা খরচ করতে হতো না। এখন আমার দোষ হয়ে গেছে তাই না? অথচ তুমি যে ভুলভাল কাজ করো তার কোনো দোষ নেই। ঘাট হয়েছে মা, আমারই ভুল। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আবার উল্টে তেজ দেখাচ্ছে আমাকে, হ্যাঁ? শুনে রাখো, এটা না আমার বাড়ি। আমার বাড়িতে আমার কথাই চলবে। ঠিক আছে, আমি জানি এটা আপনার বাড়ি, আর আপনার কথা মতোই আমি চলার চেষ্টা করি। এই কথাটা মাথায় রেখো। তুমি আমার কথা শুনছো না কেন? আমি তোমাকে বারবার করে বলছি আমার সমস্যা হচ্ছে, তবু তুমি মায়ের সাথে কেন কথা বলো না এই নিয়ে? এখন তুমি কি চাও? তোমার জন্য আমি মায়ের সাথে ঝগড়া করি, তর্ক করি? তোমার ভালো লাগবে? আমি তো তোমাকে ঝগড়া তর্ক কিছুই করতে বলিনি। আমি শুধু মাকে একটু বুঝিয়ে বলতে বলেছি। তিনি আমার প্রত্যেকটা কাজে খুঁত ধরেন। এখন তোমার কাজ যদি উল্টো পাল্টা হয় তাহলে তো খুঁত ধরবেই। তাছাড়া এটা তুমি খুঁত হিসেবে মেনে নিচ্ছ কেন? তুমি এটা দিয়ে নতুন কিছু শিখতেও তো পারো। দেখো, আমি জানি তুমি তোমার মাকে ভালোবাসো, তাই বলে তোমার মায়ের অন্যায়ও যে মেনে নেবে সেটা তো হতে পারে না। আমার মা কোনো অন্যায় করতে পারে না, তাই তার বিষয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবে না। এটা আবার কেমন কথা? অন্যায় সবাই করতে পারে, আর সেটার সঠিক বিচার হওয়া দরকার। এখানে কোনো বিচার হবে না। এই বাড়ির মালিক আমার মা, তাই আমার মায়ের কথাই চলবে। আর আমি জানি আমার মা সব সময় সঠিক। তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। তোমাকে বলার থেকে একটা কলা গাছকে বলা ঢের ভালো ছিল। তাহলে যাও না, কাল গাছের সাথে গিয়ে সংসার করো। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি একটা কলা গাছের সাথেই সংসার করছি। জীবনটা আমার নরক হয়ে গেল। কি গো বৌদি, একা একা এখানে বসে কাজ করছো যে? আমাকে আজকে ডাকলে না যে? আর বলো না বৌদি, মনটা আজকে ভীষণ খারাপ, তাই তো তোমাকে ডাকলাম না। কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি কান্না করেছো। তোমার বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি গো? বাড়িতে তো ঝামেলা লেগেই থাকে। যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছি সেদিন থেকেই আমার শনির দশা লেগে রয়েছে। নিশ্চয়ই তোমার শাশুড়ি কোনো কর্মকাণ্ড করেছে, এছাড়া তো আর কেউ কিছু করবে না। ঠিক কথাই বলেছ। আমি যত ভালোভাবে কাজ করবার চেষ্টা করি না কেন, আমার শাশুড়ি সবসময় আমাকে কথা শোনায়। শোনো, দোষটা হলো ওনার মনে। উনি সব সময় চায় তোমাকে ছোট করতে, তাই সব সময় কথা শোনায়। সেটা তো আমি জানি। এই বিষয় নিয়ে আমার স্বামীকে বলতে গেলে উল্টে আরও 10টা কথা শুনতে হয়। কিছু কিছু মা ভক্ত ছেলে এমন আছে গো পৃথিবীতে, বুঝলে তো? তারা চোখের সামনে মাকে খুন করতে দেখলেও বিশ্বাস করবে না। তাহলে তুমিই বলো, আমি আর কার কাছে যাব? কারো কাছে তোমাকে যেতে হবে না, নিজেরটা এবার নিজেকে বুঝতে শেখো। কারো কথায় কান দিলে না সংসার করা যায় না। তুমি ঠিক কথাই বলেছ। আমি খেয়াল করেছি, যত তাদের কথা আমি মনে করি ততই আমার দুঃখ বাড়ে। সেই জন্যই তো বলি বৌদি, নিজেরটা নিজে ভেবে চিনতে ঠিক করে নাও, তখন কেউ কথা শোনাতেও দুবার ভাববে।
কি গো দিদি, আজকে একা একা কাজ করছো যে? তোমার বউ কোথায়? আর বলো না, সেই কখন গেছে পুকুর ঘাটে কাজ করতে, এখনো আসার নাম নিল না। তুমিও না সেই পুকুর ঘাটে পাঠিয়েছো কাজ করতে? নিশ্চয় সেখানে গিয়ে আড্ডায় বসে আছে। তুমি ঠিক কথাই বলেছ, আজকাল বড্ড বার বেড়ে গেছে, আমার কোনো কথাই শুনতে চায় না। আজকালকার মেয়েরা শাশুড়ির কথা বিষ মনে করে গো, তারা তাদের কথা শুনতে চায় না। তাহলে এই মেয়েদেরকে নিয়ে আমরা শাশুড়ি সমাজরা কি করব? এই মেয়েকে কিভাবে কথা শোনাবো? সব সময় শাসনের ওপরে রাখবে, একটু আহ্লাদ করেছ কি মাথায় চড়ে বসবে, তারপর পুরো সংসার কবজা করে নেবে। কবজা করবে এত সহজে? আমার এত কষ্ট করে গড়া সংসার এত সহজে ছেড়ে দেব না আমি। তা বললে হয় নাকি? শাশুড়ির দিন একসময় শেষ হবেই হবে। বউদের তো ভালোভাবেই চেনো, নতুন নতুন এক রূপ, তারপর দেখায় আর এক রূপ। অত সোজা নয়, আমার সংসারে থেকে এসব নাটক আমি সহ্য করব না। আমি তো সেটাই বলি, যদি কোনো নাটক শুরু করে তাহলে একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। সেটা আমি করতেও রাজি আছি, কারণ ছেলে যখন আমার, ছেলেকে 10টা বিয়ে করাতেও আমার সমস্যা হবে না। শোনো বৌমা, আজকে রান্নার জন্য কি কি রাখা হয়েছে শুনি? নিশ্চয়ই ভালো মন্দ রান্না হবে। না মা, ভালো মন্দ রান্না হবে কিভাবে? একটা ফুলকপি আর দুটো আলু পড়ে আছে। আপনার ছেলেকে বাজার করতে বললাম, সে তো করলো না। কি বলো? তাহলে এখন কি হবে? এখন তো বাজার ঘাট সব বন্ধ। আজকের দিন এই ফুলকপি আলু দিয়েই চলে যাবে, এত চিন্তা করতে হবে না। কালকে না হয় বাজার করবে। বললেই হলো নাকি? ওদিকে খবর এসেছে আমার মেয়ে আসবে, তাও আবার জামাই নিয়ে। এখন তাদের আমি কি খাওয়াবো? তাহলে তো সর্বনাশ। এখন মাছ মাংস কোথায় বা পাবো? কি করব বলুন তো? তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? সংসারে কি লাগবে না লাগবে সেই দিকে তোমার কোনো খোঁজ খবর থাকে না? আমি তো আপনার ছেলেকে বাজার করতে বলেছিলাম মা, সে নিজেই তো করেনি। একদম আমার ছেলের দোষ দেবে না, সব দোষ তোমার। আগে থাকতে বলো না কেন? এখন একটা ঘটনা যখন ঘটেই গেছে, এখন কী বা করতে পারি? আজকে রান্নার দায়িত্ব সব তোমার হাতে। আমি জানি না তুমি কিভাবে কি করবে। যদি রান্না খারাপ হয় তবে তোমাকে এই বাড়ি থেকে আজকেই বের করে দেব। এটা আবার কেমন কথা মা? শুধু পড়ে আছে একটা ফুলকপি আর দুটো আলু, এই দিয়ে আমি সামলাবো কিভাবে? সেটা আমার দেখার বিষয় নয়, আমার কথাই শেষ কথা। কি গো বৌদি, এখান থেকে যাচ্ছিলাম তখন হালকা কান্নার আওয়াজ পেয়ে এখানে এলাম। আর বলো না ভাই, আমি পড়েছি শুধু যন্ত্রণায়। দিনের পর দিন এই যন্ত্রণা সহ্য করতে আর আমার ভালো লাগে না। এখন আবার কি হলো? সকালেই তো তোমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিলাম। শিখিয়ে পড়িয়ে দিলেই বা কি হবে? তুমি দেখো, ঘরে পড়ে আছে একটা ফুলকপি আর দুটো আলু। হ্যাঁ, তো কি হয়েছে? তোমরা তো ঘরে মাত্র 3টে মানুষ, এটাতেই হয়ে যাবে আজকে। ব্যাপারটা এখানে নয়, ব্যাপারটা হলো আমার ননদ আসবে তার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে। এখন এই দিয়ে আমাকে নাকি সামলাতে হবে। সেটা আবার সম্ভব নাকি? অতিথি আসবে, তারা এসে খেয়ে যাবে ফুলকপি? তুমি তোমার শাশুড়িকে বলো। আমি তো তাকে বলেছি, কিন্তু তিনি তো শুনতে নারাজ। যদি সামলাতে না পারি তবে আজকেই নাকি এই বাড়িতে আমার শেষ দিন। আমি সব কিছুই বুঝতে পারি, বুঝলে তো? সব হলো তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ধান্দা। আমিও তো সেটাই বুঝি, কিন্তু কিভাবে এদের সাথে এই বাড়িতে টিকে থাকবো সেই পথ আমি খুঁজে পাচ্ছি না। একটা কাজ করো, এখন তো প্রচন্ড গরম, তুমি ফুলকপির ঝোল পাতলা করে রান্না করো, দেখবে সবার খেয়ে ভালোই লাগবে। পাতলা করেই রান্না করতে হবে গো, না হলে এই একটা ফুলকপিতে এতগুলো লোকের খাবার কোনোভাবেই হবে না। তুমি চিন্তা করো না, এসব চিন্তা বাদ দিয়ে রান্নাটা শুরু করো। দেখবে এই গরমে পাতলা ঝোল খেয়ে সবাই তোমার প্রশংসা করছে।
আরে আমি তো একটু আগেই এখানে দেখেছি, হ্যাঁ এখন গেল কোথায়? নুন না হলে আমি রান্না করব কিভাবে? কি হলো বৌমা, রান্না থামিয়ে দিয়েছো কেন? তাড়াতাড়ি রান্নাটা সেরে নাও, ওদিকে অতিথি তো চলে আসবে। হ্যাঁ মা, আমি এখনই রান্না করছি, কিন্তু এখানে তো নুনের ডিব্বা রেখেছিলাম, নুন তো খুঁজে পাচ্ছি না। আবার নাটক শুরু করেছো তুমি। নুন খুঁজে পাচ্ছ না মানে? এখানে কে এসে চুরি করে নুন নিয়ে গেছে? হ্যাঁ, আমি তো সেটা বলছি না, তবে হঠাৎ করে নুনটা উধাও হয়ে গেল কিভাবে? হ্যাঁ, তো খুঁজেও তো পেলাম না। দেখো, এত নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি জানি তোমার রান্না কেমন হবে। এটা কেমন কথা মা বলুন তো? নুন না থাকলে আমি কি দিয়েই বা রান্না করব? রান্নার কোনো স্বাদ হবে? রান্নার স্বাদ হবে না বলেই তো তুমি নুন চুরি হয়ে যাওয়ার নাটকটা করছো। আমি কি কিছু বুঝি না নাকি? আমার ভুল হয়েছে মা, কথাটা আপনাকে জানানোই উচিত হয়নি। আপনি এখান থেকে যান তো। আমার সাথে গলাবাজি করছো? মনে রেখো, আজকেই কিন্তু এই বাড়িতে তোমার শেষ দিন হবে। সেটা পরে দেখা যাবে মা, আমাকে আমার মতো রান্নাটা আগে করতে দিন। রান্না ঠিক হলেই তো সব হলো নাকি? মা, আজকে রান্নাটা নিশ্চয়ই তুমি করেছো তাই না? এত ভালো হয়েছে যা বলার মতো নয়। মানে কি বলছিস তুই? কই, আমি তো রান্না করিনি। রান্না তো আজকে বৌমা করেছে। কি বলছো তুমি মা? বৌদির হাতের রান্না এত ভালো, এত সুস্বাদু খাবার আমি তো এর আগে কোনোদিন খাইনি। পাগল হয়ে গেছিস নাকি তুই? তোর মাথা ঠিক আছে নাকি তোর মুখ ঠিক নেই, কোনটা বলতো? আমার সব কিছুই ঠিক আছে মা, আমার কথা বিশ্বাস না হলে তুমি অন্যদেরকে জিজ্ঞেস করে দেখোই না। এটা তো হওয়ার কথা নয়। এই রান্নায় তো কোনোভাবেই নুন হওয়ার কথাই নয়। তার উপরে শুধুমাত্র একটা ফুলকপি, এত মজা হবে কিভাবে? তুমি দেখতে পাচ্ছ না কিভাবে পাতলা করে ঝোলঝোল করে রান্না করেছে? এই গরমে এর থেকে ভালো খাবার হয় নাকি? মাছ মাংসের বদলে এই সাধারণ ফুলকপি তোর কাছে এত ভালো লাগলো? লাগবে না কেন মা? সবসময় তো মাছ মাংস খেয়েই থাকি, তাছাড়া এই গরমে মাছ মাংস খেলে উল্টে আরো বিপদ বাড়ে। আমার যেন কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। তুই ঠিক করে বল তো মা, তোর শরীর ঠিক আছে তো? তুই ভালোভাবে বল না, খাবারটা কেমন হয়েছে? আমি ঠিক আছি মা, খাবার অনেক ভালো হয়েছে। আমি তো ভাবছি আমি নিজে গিয়ে বৌদিকে ধন্যবাদ জানিয়ে আসবো। তোকে এত কিছু করতে হবে না, তুই চুপচাপ বস, আমি দেখছি। শোন বাবা, তোকে একটা কথা বলি, এই বাড়ির কাজকর্ম তোর বউ কিচ্ছু ধরে দেখে না। কি বলছো মা? আমি তো সব সময় দেখি ও কোনো না কোনো কাজ করেই যাচ্ছে। নাটক, সবকিছুই নাটক। আমার অবস্থা দেখতে পাচ্ছিস না? কাজ করতে করতে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি আমি। তাহলে সবকিছুই লোক দেখানো? আমাকে দেখানোর জন্যই ও এমন কাজের নাটক করে বেড়ায়? তা নয় তো কি, আজকে দুপুরে একটু ভালো রান্না করেছিল বলে এখন আকাশে উড়ে বেড়াচ্ছে। রান্না ভালো খারাপ হতেই পারে, তাই বলে এমন আকাশে ওড়ার মতো কি হলো? আমিও কিন্তু সেই কথাই বলছি, বউকে বেশি মাথায় তুলিস না, বউয়ের কথাও কিন্তু শুনবি না। তুমি কখনো দেখেছো বউয়ের কথা শুনতে মা? বউ এসেছে 2 দিন হলো, আর তুমি আমাকে 20-25 বছর ধরে মানুষ করেছো। তার থেকে বড় কথা হলো 10 মাস 10 দিন পেটে ধরে তোকে আমি জন্ম দিয়েছি, তুই তো আমার কথাই শুনবি। তোমার কথাই শুনবো মা, আমার কাছে তোমার থেকে ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। এই তো আমার লক্ষ্মী ছেলে, তুই এমন লক্ষ্মী বলেই তো আমার ভয় লাগে না তোর বউকে নিয়ে। আমার বউকে ভয় পেতে হবে না, বেশি বাড়াবাড়ি করলে আমি নিজেই তাড়িয়ে দেব, তবু তোমাকেই ভালোবাসবো। ঠিক আছে, আমি অনেক শান্তি পেলাম বাবা, এখন যা গিয়ে ঘুমিয়ে পড়। আবার শুরু হয়ে গেল তোমার নাটক। মা তোমার কথাই বলছিল, বলল তুমি নাকি অতিরিক্ত নাটক করো। সবকিছুই তোমার নাটক মনে হয় বিক্রম? আমি কি মানুষ নই? আমার কি খারাপ লাগে না? তোমার খারাপ লাগে কি না জানি না, তবে এই যে নাটক করে কান্নাকাটি করছো, এগুলো বন্ধ করা উচিত। আমার কিসের দায় পড়েছে সারা দিন রাত কান্না করার? কান্না করতে কতটা কষ্ট হয় সেটা তুমি বোঝো?
নাটক করে কেউ কান্না করতে পারে না বিক্রম। তাহলে তোমার এত দুঃখ কিসের আমাকে একটু বলো তো। এই বাড়িতে আছো, খাচ্ছো, থাকছো, এর থেকে আর বেশি কি প্রয়োজন? থাকা খাওয়া সব কিছু নয় বিক্রম, ভালোবাসা বলেও একটা জিনিস রয়েছে যেটা তুমি আর তোমার মা কোনো দিন বুঝবে না। তুমি কি বলতে চাও? আমরা ভালোবাসা বুঝি না, আমরা পাথর হৃদয়ের মানুষ। মনে করো সেটাই, না হলে স্ত্রীর কষ্টে একটু তো খারাপ লাগা উচিত ছিল তোমার। কিভাবে খারাপ লাগবে? তুমি আমার মাকে সব সময় খাটিয়ে মারো। সেসব পাড়া প্রতিবেশীরা ঠিক দেখে, তুমি তাদের থেকে জিজ্ঞাসা করে নিও, তারা অবশ্যই নাটক করবে না। সেটা সময় হলে আমি অবশ্যই জিজ্ঞাসা করব, তোমাকে বলতে হবে না। সময় হবে তখন যখন আমি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব তখন। এসব কথা বলবে না তো, এসব কথা শুনতে ভালো লাগে না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। জল, জল, আমাকে কেউ একটু জল দাও, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। এই তো মা, আমি এখানে আছি, একটু জল খান। তুমি এত রাতে এখানে কি করছো? যাও, ঘরে যাও, গিয়ে ঘুমাও, আদিক্ষেতা দেখাতে হবে না। আদিক্ষেতার কি আছে মা? আপনি অসুস্থ, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, আমি এই অবস্থায় আপনাকে একা ফেলে ঘুমাতে যাব? তোমাকে সেবা করতে হবে না, তুমি বরং আমার ছেলেকে পাঠিয়ে দাও। আমি আপনার ছেলেকে ডেকেছি, কিন্তু ও তো ঘুম থেকে ওঠেনি, তাই আমি নিজেই চলে এসেছি। আপনি আর কথা বাড়াবেন না মা। তাই বলে তুমি আমার সেবা করবে? তুমি কিভাবে আমার সেবা করতে পারো? আমি তো তোমাকে কম জ্বালাইনি। এসব কেমন কথা মা? সংসারে একটু আধটু ঝগড়া ঝামেলা হবেই, তাই বলে আমি আপনার সেবা করব না? হায় রে, এতটা কাল আমি যাকে শত্রু ভেবেছি, আমার প্রতিদ্বন্দ্বী ভেবেছি, অত্যাচার করেছি, সেই আজকে আমার সেবা করছে। এসব কথা বাদ দিন তো মা। আপনি আমার মা হলে আমি আপনার সেবা করতাম না? আমি তো সেটাই করছি এখন। তুমি খুব ভালো বৌমা, তুমি খুব ভালো। আমি তোমাকে ভুল ভেবেছিলাম, ভুল চিনেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এসব কথা পরে হবে মা, এখন আপনি চুপটি করে শুয়ে থাকুন, আমাকে ঠিকমতো জল পড়তে দিতে দিন। বৌদি, তোমার শাশুড়ির অবস্থা তো তেমন ভালো নয়, জ্বর কিন্তু বেড়েই চলেছে, এখন চিকিৎসার প্রয়োজন। দেখো কাণ্ড, যেই ছেলে তার মাকে এতটা ভালোবাসে, সেই ছেলে মাকে এই অবস্থায় রেখে চলে গেছে। দাদাও হয়তো ভাবেনি তার মায়ের অবস্থা এতখানি খারাপ হতে পারে। তা এখন কি করবে বলো তো? আমি তো ভাবছি ডাক্তার ডাকার কথা, কিন্তু আমার হাতে না একটা পয়সাও নেই যে আমি ডাক্তার ডাকবো বা ওষুধপত্র কিনবো। আমার কাছেও তো কোনো টাকা নেই গো, তাহলে আমি অন্তত তোমাকে ধার হিসেবে দিতে পারতাম। তোমার ঘরে কোনো টাকা পয়সা নেই? টাকা পয়সার হিসেব তো আমার কাছে রাখে না, ওই দায়িত্ব আমার নয়, তাই আমি জানিও না টাকা পয়সা আছে কিনা। তাহলে এখন উপায়? কাকিমাকে কি তাহলে কোনোভাবেই সুস্থ করা যাবে না? না না, হ্যাঁ এমন কথা বলো না, আমি একটা না একটা উপায় বের করবই। তুমি একটা কাজ করো, এই কানের দুলগুলো বন্ধক রেখে কিছু টাকা নিয়ে একটা ডাক্তার ডেকে আনো না ভাই। কি বলছো তুমি? তুমি চিকিৎসার জন্য নিজের কানের শেষ দুলটুকু বিক্রি করে দেবে? বিক্রি তো করছি না ভাই, বন্ধক রাখছি, পারলে ছাড়িয়ে আনবো। তাই বলে আর কোনো কথা নয় বৌদি, মায়ের পাশে এখন আমাকে থাকতেই হবে, তুমি একটু দয়া করে যাও। কবিতা, মায়ের অবস্থা কেমন? আগের থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? তুমি এখন এটা জিজ্ঞেস করতে এসেছো আমাকে? সকালে একটাবার মায়ের কথা ভেবেছো তুমি? আহা, আসলে খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে গেছি। তুমি বলো না, মায়ের অবস্থা এখন কেমন? দাদা, আপনার মায়ের অবস্থা এখন ভালো আছে, আপনি আপনার স্ত্রীকে ধন্যবাদ জানান। এখানে ধন্যবাদ জানানোর মতো কিছু হয়েছে? বউয়েরা শাশুড়ির সেবা করবে, এটাই তো স্বাভাবিক। এটা স্বাভাবিক নয়, সব বউয়েরা শাশুড়ির সেবা করে না, আর কবিতার মতো তো একদমই নয়। মানে কি বলতে চাইছেন? বলতে চাইছি যে কবিতা নিজের দুল পর্যন্ত বিক্রি করে আপনার মায়ের চিকিৎসা করিয়েছে বলেই আপনার মা আজ এখনো বেঁচে আছেন।
তার মানে কবিতা নিজের দুল বিক্রি করে মায়ের চিকিৎসা করিয়েছে? তা নয় তো কি, আপনারা তো বাড়ির বউকে বউ বলেই মনে করেন না, তাই বাড়ির টাকার হিসেব পর্যন্ত বউয়ের কাছে দেন না। আসলে আমারই ভুল হয়েছে, আমি এভাবে ভেবে দেখিনি। আসলে কবিতার হাতে কিছু টাকা পয়সা রাখা দরকার ছিল। আপনার অনেক কিছুই ভুল দাদা। এবার যদি আপনার বিবেক একটু কাজ করে, কবিতা এই সংসারের জন্য যা করে সেটা আমরা আমাদের সংসারের জন্যও করি না। তাহলে কবিতাকে যে এতদিন ধরে অন্যভাবে চিনে এসেছি। সেটা তো আপনার মা আপনাকে চিনিয়েছে, তবে আপনার মায়ের মতো যদি মনুষ্যত্ববোধ থাকে তবে এবার তিনি স্বীকার করবেন। আমার ভুল হয়েছে কবিতা, আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমার দুঃখ কোনোদিন বুঝিনি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমার কাছে অনেক। আমার আর কিচ্ছু চাই না গো, আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। এবার থেকে তোমার প্রতি আর কোনো অন্যায় আমি হতে দেব না। আমি বুঝতে পেরেছি তুমি এই সংসারের জন্য কি। এখন এইসব কথা রাখো, মা আগে সুস্থ হয়ে উঠুক এটুকুই প্রার্থনা করি। আরে বৌমা, ও বৌমা, কাজ এখন রাখো তো, আমার সাথে দুটো কথা বলো, আমার আর ভালো লাগছে না। কেন মা, আপনার শরীর আবার খারাপ করলো নাকি? ডাক্তার ডাকবো? না গো, ডাক্তার ডাকতে হবে না, আমি তোমার সাথে একটু কথা বলবো। আমার ভুল হয়েছে বৌমা, কিভাবে যে তোমার কাছে ক্ষমা চাইবো আমি। ছিছি মা, আপনি মা হয়ে আমার কাছে ক্ষমা চাইছেন? মায়েরা কি ভুল করতে পারে না, ক্ষমা চাইতে পারে না? সেটা আপনার মনে মনে থাকবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না। শুধু আপনি আমাকে একটু ভালোবাসবেন, তাহলেই হবে। ভালো তোমাকে না বেশে আর কোথায় যাব বলো? তুমি যে আমার সংসারটাকে বাঁচিয়ে রেখেছ। এই নেও। আরে, এটা তো আমার কানের দুল, আপনি কোথায় পেলেন? তুমি আমার জন্য ত্যাগ করেছ, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? অনেক ধন্যবাদ মা। এবার থেকে সংসারে আর কোনো ঝামেলা নয়, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে অনুরাধার শ্বশুর বাড়ির জন্য কবিতা কি রান্না করেছিল?